নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। যারাই তোমরা পোস্ট অফিসের মধ্যে আবেদন করেছো, ত্রিপুরা অথবা ত্রিপুরার বাইরের থেকে যারাই আবেদন করেছো এবং অনেকেই আবেদন করতে গিয়ে ভুল করেছো এবং কন্টিনিউ আমাদের সঙ্গে যোগাযোগ করছো। যারাই নিজে থেকে অ্যাপ্লিকেশন করেছো অথবা কোনো সেন্টার থেকে অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের কিছু মিস্টেক হয়েছে এবং যারাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কন্টিনিউলি, সেখানে অনেকেই জিজ্ঞেস করছেন দাদা কবে থেকে সেখানে কারেকশন করা হবে বা কারেকশন হবে কিনা না, সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য। তাহলে এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তাহলে এই ভিডিওটি তোমাদেরকে রিকোয়েস্ট করে নেব শুরু থেকে শেষ অবধি দেখবেন। যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে নেব। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস থেকে কিন্তু সেখানে পাবলিশ করা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিটি। তার সঙ্গে সেখানে প্রথমে বলা হয়েছে, দেখুন এখানে কারেকশনের ডেটও সেখানে রাখা হয়েছে। ডাইরেক্টলি চলে যাচ্ছি কারেকশনের ডেটের জায়গায়। দেখুন সেখানে প্রথমে রাখা হয়েছিল রেজিস্ট্রেশন সাবমিটের অনলাইনের ডেট, সেখানে রাখা হয়েছিল 15 জুলাই থেকে সেখানে শুরু হয়েছিল এবং 5 আগস্ট অবধি কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট ছিল। মানে গতকালকে তোমাদের অ্যাপ্লিকেশন করে নেওয়ার লাস্ট ডেট ছিল। অনেকেই সেখানে কোয়েকশন করছেন লাস্ট ডেট কি রয়েছে কিনা, না সেখানে কিন্তু ডেটটি বন্ধ হয়ে গেছে, সেখানে ক্লোজ করা হয়েছে। তাহলে এখন সেখানে প্রশ্ন আছে তোমাদের সেখানে এডিট এবং কারেকশন, মানে তোমাদের যারা ভুল করেছো তোমাদের কিন্তু ডেট এবং কারেকশনের ডেট কিন্তু সেখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে ডেট রাখা হয়েছে 6/8/2024 থেকে। মানে দেখুন এখানে আবারও বলেছি সেখানে আগস্টের 6 তারিখ থেকে, মানে দেখুন আজকের থেকে সেখানে ডেট রাখা হয়েছে এবং আগস্টের 8 তারিখ অবধি এই ডেটটি রয়েছে। মানে দুদিন তোমাদের কাছে কিন্তু থাকবে টাইম এবং তার মধ্যেই যারা যারা কিছু ভুল করেছো সেখান থেকে কারেকশনটি করে নিতে হবে। তার মধ্যে আরেকটি বিষয় তোমাদেরকে বলেছি, সেখানে কিন্তু ক্লিয়ার মেনশন নাই কি কি এডিট করা যাবে, কিন্তু সেখানে মেনশন নেই। যে বিগত যে প্রিভিয়াস ইয়ারে আমি সেখানে দেখেছি সমস্ত কিছু কিন্তু এডিট করার অপশন আসেনি। তো আমার সঙ্গে যারা যারা যোগাযোগ করছো অনেকেই নাম মিস্টেক করেছো, অনেকে ফটো আপলোড ভুল করেছো, অনেকে ডেট অফ বার্থে ভুল করেছো, প্রেফারেন্সগুলো দিতে ভুল করেছো। তো আমি কনফার্মলি বলতে পারছি না সেখানে কি অপশন ওপেন হবে এডিটের সময়। যখনই অপশন ওপেন হবে তখনই আমরা তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো এবং আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করে নেব, যারাই আমাদের কাছ থেকে তোমরা এডিট করতে চাচ্ছ ওই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে কারেকশন করে দিয়ে দেবো, মানে এডিট করে দিয়ে দেবো যারাই কিছু ভুল করেছো। এবং আমি আবারও রিকোয়েস্ট করব তোমরা কিন্তু যারাই তোমরা ভুল করেছো এবং কারেকশন করতে গিয়ে তোমাদের কিন্তু একটি চার্জ দিতে হবে। সেখানে যখনই ওপেন হবে অফিসের চার্জ কি রাখা হবে তা কিন্তু এখনো ডিসাইড করা হয়নি। যখনই ওপেন হবে অফিস থেকে ডিসাইড করা হবে তোমাদের কারেকশনের কি মানে পেমেন্ট রাখা হবে। তার সঙ্গে আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় তোমাদেরকে তুলে দিচ্ছি এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন, অন্য যে ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারাই আমাদেরকে কন্টিনিউ কোয়েকশন করেছিলেন বিপিএম এর সেখানে ফুল ফর্ম দেখুন ব্রাঞ্চ পোস্টমাস্টার। তার সঙ্গে ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি থাকবে তা কিন্তু ডিটেলসে সেখানে পয়েন্টগুলো লেখা রয়েছে। দেখুন ডিটেলসে পয়েন্টগুলো এখানে লেখা রয়েছে। নেক্সট বলা হচ্ছে এবিপিএম, মানে এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি থাকবে তা কিন্তু সেখানে মেনশন করা রয়েছে। এবং সবার শেষে ডাক সেবক। ডাক সেবকের দেখুন সেখানে যে ডিটেলস কিছু সম্পূর্ণ কিছু মেনশন রয়েছে, কী কী কাজ থাকবে, আমাদের কী কী করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে তুলে ধরা হয়েছে। অনেকে সেখানে আমি প্রিভিয়াস ভিডিওতেও বলে দিয়েছিলাম যে তোমাদের স্যালারি কি দেওয়া হবে। তোমাদের স্যালারি মানে যারা বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের মধ্যে যারা জবটি পাবেন, যারা অলরেডি সিলেকশন হবেন, তোমাদের স্যালারি দেওয়া হবে 12,000 টাকা থেকে 29,380 টাকা অবধি কিন্তু তোমাদের লাস্ট স্যালারি থাকবে। ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। আবারও বলছি যারা বিপিএম এর মধ্যে জবটি পাবে তোমাদের 12,000 থেকে তোমাদের স্টার্ট হবে স্যালারি, 29,380 টাকা অবধি কিন্তু এখানে স্যালারিটি দেওয়া হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে এবিপিএম এবং যারা ডাক সেবকের মধ্যে জবটি পাবে তোমাদের কিন্তু 10,000 থেকে 24,470 টাকা অবধি প্রতি মাসে কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া হবে। তার সঙ্গে আরও ইম্পর্টেন্ট তোমাদেরকে বিষয়গুলো তুলে দিচ্ছি। দেখুন আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছিল সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট আসছিল সেখানে কম্পিউটার নলেজ নিয়ে অনেকেই কোয়েকশন করছিলেন। দেখুন কম্পিউটার নলেজ নিয়ে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, যে প্রিভিয়াস ভিডিওর মধ্যেও জানিয়ে দিয়েছিলাম সেখানে কম্পিউটারের অনলি নলেজ রাখা হয়েছে। এই বিষয়টি অবশ্যই সেখানে লক্ষ্য রাখতে হবে। এই যে ওয়ার্ডটি সেখানে রাখা হয়েছে শুধুমাত্র কম্পিউটারের নলেজ রাখা হয়েছে,
সেখানে কিন্তু কম্পিউটারে কিছু সার্টিফিকেট কিছু কিন্তু চাওয়া হয়নি। অবশ্যই সেখানে ম্যান্ডেটরি কম্পিউটারের সার্টিফিকেট কিছু চাওয়া হয়নি, শুধুমাত্র কম্পিউটার বেসিক কিছু জানা থাকলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো, এবং সিলেকশন নিয়ে আরও কোয়েকশন ছিল অনেকেরই। সিলেকশনের মধ্যে তোমাদের সেখানে মার্ক, গ্রেড অথবা পয়েন্ট যে রয়েছে, যারা নিউলি ফার্স্ট করেছে তোমাদের গ্রেড অথবা পয়েন্ট রয়েছে, এবং যারা প্রিভিয়াস ইয়ারে মানে ওল্ড ইয়ারে যারা ফার্স্ট করেছো তোমাদের কিন্তু মার্ক রয়েছে। তো অবশ্যই সেখানে ম্যান্ডেটরি তোমাদের যে মাধ্যমিকের যে মার্ক রয়েছে সেই মাধ্যমিকের পার্সেন্টেজ অথবা পয়েন্ট অথবা গ্রেড থেকে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটি প্রিপেয়ার করা হবে। তোমাদেরকে আবারও বলেছি, সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি তৈরি করা হবে, তোমাদের এই যে মার্ক, গ্রেড অথবা পয়েন্ট থেকে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং শর্ট লিস্টেড করা হবে। তার চেয়ে তোমাদেরকে আর একটি বিষয় জানিয়ে দিচ্ছি, তোমাদের যখনই মেরিট লিস্ট আসবে তোমাদের সুবিধার্থে বলেছি এই স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল সেখানে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। যারাই আমাদের কাছ থেকে অথবা অন্য সেন্টার থেকে যারাই ফর্ম ফিল আপ করেছো আমাদের কাছ থেকে সম্পূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এবং একসাথে কিন্তু পোস্ট অফিসের রেজাল্টগুলো আসে না, মানে সেখানে পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে কিন্তু টোটাল 4 থেকে 5টি লিস্ট আসবে। আবারও বলেছি তোমাদের কিন্তু 1 থেকে তোমার 5টি অথবা 6টি লিস্ট আসবে, মানে মেরিট লিস্টের একসঙ্গে সবার লিস্ট কিন্তু আসবে না, মানে নামের লিস্ট সবার আসবে না। এবং সেই ভেরি মেন্টালি লক্ষ্য রাখবে, অনেকেই সেখানে আপসেট হয়ে যাবে যে তোমাদের নাম আসেনি। তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, 1 থেকে টোটাল 5 অথবা 6টি লিস্ট পাবলিশ করা হবে, যেটা প্রিভিয়াস ইয়ারে আমি দেখেছি। তো সেই পয়েন্টগুলো তোমরা চেক আউট করে নেবে। তাই আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো যাতে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি, তোমাদের যেগুলো প্রবলেম থেকে থাকে। তাও যদি তোমাদের কিছু কোয়েকশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলবে। এবং এই চ্যানেলটিকে তোমরা এত ট্রাস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাচ্ছি তোমাদেরকে আরও ফিউচারে আরও অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমাদের চ্যানেলে আসার জন্য। আর তোমাদের যদি এত সাপোর্ট থাকে তাহলে আমি আরও নিয়ে আসবোই 100% শিওর। তাহলে আজকে আমাদের ভিডিওর এতটুকুই তোমাদের জানানো ছিল, তাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আবারও তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই ভিডিওটি আমি করে গেছি। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।